বন্ধুরা সামনেই বান্টুর পরীক্ষা, তো বান্টুকে রচনা শেখাতে হবে। তো প্রথমে আমি শিখবো। অনেক দিন পর সুমি গিয়েছিল আজকে ঘুরতে। ঘটনা ঘটাইছে, সার্চ করলাম তো হেলিকপ্টারের রচনা, এ তো দেখি কাকির সুর। ও কাকিও ঘুরতো হেলিকপ্টারের মতো। তো যাই হোক, আমরা এখন এটাই শুনবো। অনেক দিন পর সুমি গিয়েছিল আজকে ঘুরতে। বলছে নাকি অনেকদিন পরে। এমা কেন কাকি? তুমি কি দেখতে পাচ্ছ না ও ডেলি ঘুরতে যাচ্ছে? এর জন্মদিন, ওর জন্মদিন, এর এই ওর ওই সে। আজকে আমরা এর বাড়ি, আজকে আমরা ওর বাড়ি। তো সেই ক্ষেত্রে কাকি অনেকদিন পরে সুমি কি করে বেরোলো? ও তো ডেলি ঘুরতে যাচ্ছে। তুমি মিথ্যা কথা বলছো কেন কাকি? আজকে গিয়েছিল সুমির ঘরের একটা জিনিস কিনতে। কি কিনলো সেটা তোমাদেরকে পরের ভিডিওতেই আমি দেখাবো। ঘটনা ঘটাইছে। তো এই ভিডিওটা বানানোর মানেটা কি? যখন তুমি জিনিসটা পরের ভিডিওতেই দেখাবা, তাহলে এই ভিডিওটা কেন বানাচ্ছো? যেহেতু সুমির ওষুধ চলছে তাই ডাক্তারের কথা মতো ও বাইরের কোনো খাবারই খেতে পারবে না। ওসব নাটক কাকি অন্য জায়গায় করবা। তোমরা সেই ইভেন্টে গিয়ে যা খাওয়া খেয়েছো সেটা আমরা সবাই দেখেছি। সব ভিডিওতেই বলে যাচ্ছে ডাক্তার বারণ করেছে, ডাক্তার বারণ করেছে, ডাক্তার বারণ করেছে। আর এদিকে এই জন্মদিন বাড়ি, ওই এর বাড়ি, ওর বাড়ি, সে মানে রাহুর মতো মানে খেয়েই যাচ্ছে। যাই হোক, আমার মাথায় প্রেসার পড়ছে, আমি রচনা থেকে সরে যাচ্ছি। কেনাকাটা শেষ করে বাড়ি আসার পথে ওর খুব জোর খিদে পেয়ে যায়। কেন দুপুরবেলা কি সুমির কোনো শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল না? যে এখন কি খাবার বানাই সেটাই আমি বসে ভাবছিলাম। এক্ষুনি তুমি সুমির জন্য এক গ্লাস সার্ফের জল বানাও, কারণ পেটটা তো পরিষ্কার করতে হবে, তার জন্য তো সার্ফের জল দরকার। তাহলে আর ডাক্তার ডাক্তার বলবে না। ও তো দেখে বলছে, মা তুমি এটা কি বানিয়েছো বলো। এটা সুমি নাকি বলছে, মা এটা তুমি কি বানিয়েছো বলো। আগে যখন ডাক্তার ওকে দুধ খেতে বারণ দিয়েছিল ঘটনা ঘটাইছে, আবার ডাক্তার আইছে মাঝখানে। ডাক্তার ওরে কোনো কিছু বারণ করেন না, ওকে শুকনো বাঘের গুয়ের বড়ি দিয়ে হালকায় ছেড়ে দিন ডাক্তার। এখন রচনা আমি বান্টুরে শেখাবো। বান্টু শুনতে পাচ্ছি। এই এদিকে আয়, কালকে পরীক্ষার রচনা পড়বে, এদিকে আয়। না না, আমি রচনা পড়ছি আজকে। আমি আর টুনটুনি কাকিমার মেয়ে অ্যাক্টিভিটি করছি আজকে রচনা নিয়ে। রচনা সম্বন্ধে তোর কি ধারণা, কি আমাকে শুনি বল দেখি। প্রথমত রচনার নাম শ্রাদ্ধ বাড়ি। না না না, শ্রাদ্ধ বাড়ির ভোলক। সাধারণত শ্রাদ্ধটা হয় কেউ মরলে। তোর এই সমস্ত রচনা কে শেখাইছে? এমন কোন ব্যক্তি যারা জীবনে কোন অনুষ্ঠানে কেউ ডাকে নাই, কিন্তু সে প্রথমবার শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছে। এই তোর এই সমস্ত রচনা কে শিখিয়েছে কে? আর সেই অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণে এমন খুশি হয়েছে, ফোন অন করে ভিডিও বানানো শুরু করছে, নিজের সাজাগুজার ভিডিও শুরু করছে, মানে ভ্লগ বানাইছে আর কি। কেমন শোনা শোনা লাগছে জিনিসটা। সেই দিনের পরের থেকে এখন নানা জায়গা থেকে তার অনুষ্ঠানে নিমন্ত্রণ আসে। তারপরে এবং সে প্রতিনিয়ত দুপুরবেলা শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করে। এইগুলো তুই কালকে পরীক্ষাতে লিখবি। পরীক্ষাতে যদি রচনা আসে তখন আমার কাছে আর কোনো উপায় নাই।